নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতি পুরনো বাঙালি নিরামিষ রান্না, লাউ বেসস্যরি। এই রান্নাটি গরমকালে খেতে খুবই ভালো লাগে এবং এটি তৈরি করাও খুব সহজ। আমরা এখানে প্রথমে 2 টেবিল চামচ মতন গোবিন্দভোগ চাল ভালো করে জলে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ধোবেন যতক্ষণ না জলটা সাদা পরিষ্কার হচ্ছে। এখানে কিন্তু বলে রাখা ভালো, গোবিন্দভোগ চালই ব্যবহার করবেন, অন্য কোনো চালে কিন্তু এই রান্নার স্বাদ তাহলে এতটা ভালো হবে না। গরমকালে তেল মশলা কম দিয়ে রান্না খেতে আমাদের সকলের ভালো লাগে, আর এই রান্নায় মশলা খুবই কম ব্যবহার করা হয়। চাল ভালো করে ধোয়া হয়ে গেলে তারপরে আগে থেকে ফুটিয়ে রাখা 2 টেবিল চামচ গরুর দুধ দিয়ে চালটিকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। এবার আমরা লাউটা কেটে নেব। এখানে যেহেতু লাউটা বিশাল বড়, তাই আমি অর্ধেকটা এই রান্নায় ব্যবহার করব, বাকি অর্ধেকটা আমি রেখে দেব। আপনারা যারা ছুরি দিয়ে কাটতে পারেন না, তারা বটি দিয়েও কাটবেন। লাউটাকে প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে, তারপরে সেই অর্ধেককেও আবার মাঝখান থেকে ছুরি চালিয়ে হাফ করে কাটতে হবে। এইভাবে বড় বড় টুকরো করে লাউটাকে কেটে নিতে হবে। তারপর সামনে আর পেছনের যে অংশটা আছে সেটা একটুখানি কেটে বাদ দিয়ে নিতে হবে। তারপর পিলার দিয়ে লাউয়ের খোসাগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। এই খোসাগুলো আপনারা রেখে দিতে পারেন। পোস্ত কালো জিরে দিয়ে এই খোসা ভেজে খেতে ডালের সাথে খুবই ভালো লাগে। তারপরে আমরা লাউগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নেব। যেভাবে আমি কাটছি সেইভাবে কাটবেন। আপনারা ইচ্ছা করলে লাউগুলোকে ডুমো ডুমো করেও কাটতে পারেন, এরকম যদি ঝিরিঝিরি করে কাটতে না চান তাহলে। এখানে আমাদের লাউগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, সেইটা আমরা মিক্সিতে একটুখানি ভালো করে পেস্ট করে নেব। আগেকার দিনে যদিও অবশ্যই এটা শিলে বাটা হতো। এবার কড়াইতে 2 চামচ মতন সর্ষের তেল নিয়ে আমরা মটর ডাল বা কলাইয়ের ডাল, যে কোনো বড়ি যেটা আপনাদের বাড়িতে থাকবে সেই বড়ি একটুখানি ভেজে তুলে রাখতে হবে। যদি বড়ি না থাকে তাহলে বড়ি না দিলেও চলবে। এখানে আমাদের বড়ি ভাজা হয়ে গেছে, আমরা তাই বড়িটাকে এবার তুলে রেখে দেব। শুধু এখানে আমাদের যে মুসুর ডালের বড়ি হয় সেইটাকে দেওয়া চলবে না। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমরা এই তেলের মধ্যে কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে আর কালো জিরে ফোড়ন দেব। যদি আপনারা ঝাল খেতে না চান তাহলে কাঁচা লঙ্কা না দিলেও হবে। এরপর লাউটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে লাউটা কেটে রাখার আগেই আমি ভালো করে ধুয়ে রেখেছি। যদি আগে লাউটাকে না ধুয়ে রাখেন তাহলে এইভাবে ঝিরিঝিরি করে কাটার পরেও ধুতে পারেন। এখানে আমরা ভালো করে লাউটাকে মাঝারি আঁচে ভালো করে ভাজবো। স্বাদ মতো নুন দিতে হবে। নুন দিলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লাউটাকে নাড়াতে থাকবো। এখানে কিন্তু আঁচটা মাঝারি রাখবেন। যদি লাউটা কচি না হয় তাহলে এই রান্নাটা করার আগে অল্প জলে ভাপিয়ে নিতেও পারেন। এবার এখানে আমরা স্বাদ মতন চিনি দিয়ে দেব। দেখুন লাউ থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে যে লাউটা আমাদের সেদ্ধ হয়ে আসছে।
এখানে মোটামুটি লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেব। 2 থেকে 3 মিনিট মতন রেখে তারপরে ঢাকা খুলে আবার আরেকবার নাড়িয়ে নিতে হবে। এরপরে দুধ আর গোবিন্দভোগ চালের যে মিশ্রণটা সেইটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে মিক্সিটা একটুখানি জলে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেব জলটা। এবার অল্প আঁচে ভালো করে নাড়াতে হবে। লাউ এখানে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তাই লাউ আর সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা একটুখানি শুকিয়ে যায়। তারপর আমরা ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটি কিন্তু করতে সময়ও খুব কম লাগে। এরপর আমরা 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে গ্যাস বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেছে আমাদের লাউ বেসেশ্বরী। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।